হ্যাপি বার্থডে টু আয়ান, আমার কিউট এবং সুইট ভাইয়াটা। আজকে তোমার 2 বছর পূর্ণ হইল। আল্লাহর কাছে দোয়া করি তুমি এভাবেই হাসি খুশি থাকো, আল্লাহ যেন তোমাকে নেক এবং দীর্ঘায়ু হায়াত দান করে। আমার সেই ছোট্ট ভাইয়াটার জন্মদিনে আমরা সবাই কিভাবে এনজয় করলাম, তার বার্থডে সেলিব্রেশনটা আমরা কিভাবে করলাম এবং তার সাথে সাথে তাদের বাসায় যাওয়ার পর আরো কি কি মজার মজার কাণ্ড হইল সব বলে দিব এবং দেখিয়েও দিব আজকের এই ব্লগে। সকালের খাবারটা আমরা বাসায় কমপ্লিট করে এই যে দেখেন খুব সুন্দর করে সাজুগুজু করে বের হয়ে গেলাম আমার ছোট্ট খালামণিদের বাসার উদ্দেশ্যে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড চ্যানেল। আই হোপ সবাই ভালো আছেন। তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে বাহিরে বের হইতে আজকের ওয়েদার দেখে তো মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়ে গেছি। ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, হালকা ঝিরিঝিরি বাতাস বইতেছিল আর আমরা চলে যাইতেছিলাম একদম গ্রামীণ রাস্তাটা ধরে। দেখেন কত সুন্দর চারপাশটা, দেখতে তো একদম ছবির মতো লাগতেছিল। বাসায় ঢুকেই প্রথমে বার্থডে বয়ের জন্য যে গিফট আর খাবার আনছিলাম তো সেইগুলাই হচ্ছে আগে ভিতরে নিয়ে রাখলাম। এরপর বাসার ভিতরে ঢুকেই দেখি আন্টির হাতে বানানো কিছু সুন্দর সুন্দর শোপিসের কালেকশন, যেগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। আর এদিকে আমাদের বার্থডে বয় তো প্রচুর দুষ্টু, আমাদের কাছে আসতেই চায় না, তাই তাসনিমের আব্বু এবং তাসনিম তার হাত পা ধরে নিয়ে আসতেছে। এর জন্য কিন্তু সে আবার তাসনিমকে একটু খামচিও দিছে। যাই হোক, সেটা তাসনিম একদমই ভুলে গেছে, সেখানে খাবার খাচ্ছে। আর এই সমস্ত শোপিস কিন্তু আমার আন্টি একদম নিজ হাতেই বানাইছে। রহমতের বৃষ্টি এবং মেহমান আল্লাহ তখনই একজন মানুষের ঘরে পাঠায় যখন আল্লাহ তার উপরে রাজি খুশি থাকে, তাই না বলেন? এদিকে আমার তাসনিম বাবুর নাকি একটু ক্ষুধা লাগছে আর আন্টিও তো রান্নার কাজে ব্যস্ত, তাই আমাকেই বলল হাতে বেড়ে তাসনিমকে খাওয়াই দেওয়ার জন্য। আমি এখানে তাসনিমের যা প্রয়োজন সেগুলা নিয়ে ওকে সুন্দর করে আগে খাওয়াই দিয়ে নিলাম। আর অন্যদিকে বাহিরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে, প্রথমে হালকা থাকলেও এখন কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। আমাদের গাড়িটাও ধুয়ে যাইতেছে, আসার সময় কাদা মাখছিল অনেক। যাই হোক, এদিকে কিন্তু খাবার দাবার রান্না করা আন্টির একদম কমপ্লিট, এখানে সাজিয়ে রাখছে। যেহেতু দুপুরের খাওয়ার সময় হয়ে আসছে তাই অনেক ক্ষুধাও লাগছে, তাই ভাবলাম যে আগে খাবারটা খেয়ে নেই, তারপর না হয় আমরা সবাই মিলে আমাদের সুইট এবং কিউট বার্থডে বয়ের বার্থডেটা সেলিব্রেশন করব। আর এত সুন্দর সুন্দর সুস্বাদু সব খাবার রেখে কি বসে থাকা যায়, তাই আগের কাজটা আগেই সেরে ফেললাম। এখন শুরু করে দিয়েছি আমাদের বার্থডে সেলিব্রেশনের সমস্ত কাজ। প্রথমেই আমরা বেলুন ফোলানো দিয়ে শুরু করছি। আপনাদের ভাইয়া এবং আমি দুইজনে মিলে সমস্ত বেলুন ফোলাইতেছিলাম। ফোলাইতে ফোলাইতে মুখের তালাটা পুরাই আমার ব্যথা করতেছিল, তবে কি আর করার, ফোলাতে তো হবেই, তাই না? এখানে তাসনিম এবং তার মামা অর্থাৎ যার বার্থডে আমার ছোট্ট ভাই তালহা, ওরা দুইজনে খুব সুন্দর করে বেলুন দিয়ে খেলাইতেছিল। আর এদিকে আমার অবস্থাটা দেখেন, আমি তো এতটাই ক্লান্ত যে শুয়ে শুয়ে বেলুন ফোলাচ্ছি, আর অন্যদিকে এরা দুইজন আমার গোছানো বেলুনগুলা সব কিছু এলোমেলো করে একদম নাজেহাল করে রাখতেছে। আমি বারবার এদের দুইজনকে নিষেধ করতেছি, বাট কে শোনে কার কথা। আমাদের আঙ্কেল কিন্তু কেক নিয়ে অলরেডি হাজির হয়ে গেছে। যাক বাবা, হাত ছেড়ে বাঁচছি, বেলুন ফোলানোর কাজ অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু আরো কাজ এখনো বাকি আছে। এই যে দেখেন, এখন এইগুলা ফোলাইতে হবে। আজকের সম্পূর্ণ অনুষ্ঠানের ডেকোরেশন আমি এবং তাসনিমের আব্বু করছি। আজকের এই অনুষ্ঠানটা করা হয়েছে সম্পূর্ণ একদম ঘরোয়া ভাবে, বাড়তি কেউই ছিল না। আন্টি শ্বশুর বাড়ির সবাই এবং আত্মীয় স্বজন বলতে আমি এবং তাসনিমের আব্বুই আসছি। তো সিম্পলের ভিতরে এবং ঘরোয়া ভাবে যেভাবে যা করা যায় আমরা ওভাবেই চেষ্টা করছি ঘরটা ডেকোরেশন করার জন্য। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, সবাই প্লিজ কমেন্টে বলে যাবেন যে আজকে আমরা সবাই মিলে যে ঘরটা সাজাইছি সেটা আপনাদের সবার কাছে কেমন লাগছে এবং কেকটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও বলবেন। এটাই হচ্ছে আমাদের ফাইনাল লুক সাজানোর পরে। আমরা মেয়ে মানুষ ভাই, আমরা যেমন ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখি ঠিক তেমনি নিজেদেরকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে আরো বেশি পছন্দ করি। আপনারা তো সবাই জানেন ভাই, আমি গর্জিয়াস ভাবে কখনোই সাজি না, সিম্পলের ভিতরে সাজার সবসময় চেষ্টা করি এবং ওভাবেই সাজি। তো এখানে তাসনিমের আব্বু কেকের ভিডিওটা খুব সুন্দর করে নিতেছিল, আর এর ফাঁকে আমি এবং তাসনিম খুব সুন্দর করে সাজুগুজু করে চলে আসছি। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে যে আমাকে এবং তাসনিমকে কেমন লাগতেছে এই লুকে। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমাদের বার্থডে বয়। আন্টি এখানে ওকে রেডি করে নিয়ে চলে আসছে। এখানে কিন্তু যারা অ্যাটেন্ড ছিল প্রত্যেকেই কম বেশি সাজুগুজু করছে এবং মাশাআল্লাহ সবাইকেই অনেক বেশি সুন্দর লাগতেছিল। এখানে যদি একটা জিনিস আপনি নোটিস করেন, এখানে থাকা প্রত্যেকটা বাচ্চাই কম বেশি হাসি খুশি এবং সবাই অনেক বেশি এক্সাইটেড। শুধু যে আমাদের বার্থডে বয় সে কেন যেন একটু মনমরা হয়ে আছে, আর সবার মতো সেও প্রথম দিকে অনেক বেশি হাসি খুশি এবং এক্সাইটেড ছিল, কিন্তু যখন কেক কাটা হবে এবং ছবি তোলার জন্য তাকে রেডি করে আনা হয় তখন দেখেন সে কিভাবে কান্না করতেছে। এখানে থাকা প্রত্যেকটা বাচ্চার মাথায় কম বেশি বার্থডে টুপিটা পরানো হয়েছে, যেমন তাসনিমও পড়ছে, কিন্তু যার বার্থডে মানে আমাদের বার্থডে বয় তার মাথায় কোনো বার্থডে টুপি নাই, সে পড়তেই চাচ্ছে না, মাথায় দিলে বারবার ফেলে
ফেলে দিতেছে। তো যাই হোক, সে যেহেতু মানবে না বা টুপি পরবেও না, তাই আন্টি বললো যে এভাবেই কেক কাটার পর্বটা শুরু করা যাক। আর ফাইনালি আমাদের বার্থডে বয়ের কেক কাটা হয়ে গেল। আমাদের বার্থডে বয় কিন্তু কেকটা পাওয়ার পরে অনেক খুশি। প্রথমে তাকেই খাওয়ানো হয়, এরপর আঙ্কেল, আন্টি, তারপরে তাসনিম, একে একে সবাই কেকটা খায়। তারপরে এখানে যারা উপস্থিত ছিল, আন্টির শ্বশুর বাড়ি প্লাস আদার যারা ছিল, সবাইকে কেকটা দেওয়া হয়। এখানে থাকা ছোট ছোট বাচ্চারা তো কেক খাওয়ার পরে অনেক খুশি, বক্স বাজিয়ে একদম নাচানাচি শুরু করে দিছে। আর বড়রা তো কেকের ক্রিম দিয়ে রং খেলতে শুরু করে দিছে, যেমনটা দেখতেই পারতেছেন। গানের আওয়াজ শুনে আমার একটু তাল উঠছিল, তাই এখানে আমি কেক খাচ্ছি আর ওদের নাচের সাথে তালে তাল মেলাইতেছিলাম। আমাদের আন্টির বাসার পিছনেই ছিল একদম রেল রাস্তা, তাই ওখানে একটু ঘুরতে গিয়েছিলাম, যেহেতু আমরা একটু পরেই আবার বাসায় ফেরত আসবো। তাই তুমি যখন জানতে পারছে যে আমরা আজকে তাদের বাসায় থাকবো না, তো তখন একটু রাগ করছে, পরে আবার অনেক জোরাজোরিও করছে থাকার জন্য, কিন্তু আমাদের হাতে তো সময় নাই, তাই আজকের জন্য থাকতে পারলাম না। এখানে একটু ঘোরাঘুরি করার পরই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আমরা তো এখানে কিছু মুহূর্তের জন্য নায়ক নায়িকাই হয়ে গেলাম, দুইজন দুজনের হাত ধরার চেষ্টা করতেছিলাম। আমি যে এই যে পুরো 6 মিনিট বকবক করছি, যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন।